রেকর্ডিং স্টার্ট করেছি। আজকে আমরা ইমেল সিগনেচার নিয়ে কাজ করব। তো এর জন্য আমরা একটা ইমেল সিগনেচার বানিয়েছি। আমরা একটা ইমেল সিগনেচার বানাবো। আচ্ছা, আমাদের ইমেল সিগনেচারটা বানানো নেই। এখন আমরা সিগনেচার জেনারেটরে যাব। এখান থেকে যাওয়ার পরে আমরা যে কোনো একটা সিগনেচার চয়েস করব। আমি এই সিগনেচারটা চয়েস করলাম। সেক্ষেত্রে ছবির ক্ষেত্রে কি করতে হবে, এই যে গ্রাফিক্স অপশনটা আছে এইখানে পোস্ট ইমেজে চলে যাব। postimage.org এই ওয়েবসাইটে আসার পরে এখান থেকে আমি একটা ছবি আপলোড করব আমার প্রোফাইল লিংক হিসাবে। ঠিক আছে, যে কোনো একটা ছবি আমি এখান থেকে আপলোড করব। আচ্ছা, আমি একটা ছবি নিয়ে আসি, ছবি আপলোড করার চেষ্টা করি। এখান থেকে আমি একটা ছবি আপলোড করছি। তো ছবি আপলোড করার পরে এখানে ডিরেক্ট লিংক 2 নম্বর যে অপশনটা, এই লিংকটা আমি কপি করব। কপি করার পরে আমরা ফ্রি ইমেল সিগনেচার এখানে এসে ওই লিংকটা পেস্ট করে দেব। অর্থাৎ আমরা একটা করে ছবি কপি করব এবং লিংকটা পেস্ট করে দেব। আচ্ছা, এরপরে আমরা সোশ্যাল মিডিয়া প্রোফাইলগুলো লিংক আপ করব। লিংক আপ করার পরে এখান থেকে অ্যাপ্লাই ইওর সিগনেচার এই অপশনটাতে আসার পরে আমরা এখান থেকে জিমেল চয়েস করব। দেন এখান থেকে কপি করব। কপি করার পরে ইমেলে যাব। ইমেলে যাওয়ার পরে এখান থেকে আমরা সেটিংসে চলে যাব। সেটিংস থেকে এখান থেকে সি অল সেটিংস, এরপরে নিচে চলে আসব। নিচে আসার পরে আমাদের যে সিগনেচার অপশনটা আছে, এই যে সিগনেচার, এখান থেকে ক্রিয়েট করব। এখান থেকে ক্রিয়েট করে আমরা এখান থেকে ক্রিয়েট করে দেব। দেন আমরা আমাদের কপি ইমেলটা পেস্ট করব। করার পরে এখান থেকে আমরা যে ইমেল সিগনেচারটা বানিয়েছি সেটা আমরা সিলেক্ট করে দেব। সিলেক্ট করার পরে এখান থেকে সেভ চেঞ্জ করে দেব। আচ্ছা, সেভ চেঞ্জ করে দেওয়ার পরে আমাদের কাজ মোটামুটি শেষ। এখন আমরা যদি কাউকে ইমেল পাঠাতে চাই তাহলে আমাদের ইমেল সিগনেচারটা এখানে শো করবে। সেই ক্ষেত্রে আমি ডিজাইনটা বেশি করি নাই, আপনারা ডিজাইনটা নিজেদের মতো করে সুন্দর করে নিজেদের ইনফরমেশন দিয়ে করে নেবেন। পরবর্তীতে এটা হচ্ছে আমাদের নিজেদের জন্য, কিন্তু আমরা যদি ক্লায়েন্টকে পাঠাতে চাই সেক্ষেত্রে আমাদের একটা ফাইল পাঠাতে হবে। তো সেই ফাইলটা আমরা কিভাবে পাঠাবো, এখান থেকে থান্ডারবার্ড অপশন আছে, এখানে এসে আমরা HTML কোডগুলোকে জেনারেট করব। এখান থেকে আমরা কোডগুলোকে কপি করব। দেন আমরা একটা নোটপ্যাডে আমাদের কোডগুলোকে লিখব। আমরা নোটপ্যাড কপি প্রোগ্রামিংগুলোকে নোটপ্যাডে আমরা পেস্ট করব। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে কিছু চেঞ্জ করব না, শুধু এখান থেকে ফাইল থেকে সেভ অ্যাসে গিয়ে এখান থেকে আমরা সিগনেচার লিখি। সিগনেচার লিখে এখান থেকে অল ফাইলস লিখে আমরা এখান থেকে এটা সেভ করে দেব। সেভ করে দিলে আমাদের কাজটা কমপ্লিট হয়ে যাবে। এরপরে আমরা এখান থেকে আমরা সিগনেচার অপশনটা খুঁজে বের করি। সিগনেচার এই সিগনেচার। আচ্ছা, সিগনেচারটা আমাদের হয়নি, .html আমরা দিইনি মোস্ট প্রবলি, বা আমাদের কোনো মিস্টেক হয়েছে। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে .html এটা দিয়ে এন্টার দেব। তাহলে আমাদের সিগনেচারটা কমপ্লিট। একটা রিফ্রেশ করব। ওকে, আচ্ছা, এক্ষেত্রে আমাদের কনভার্ট এখনো হয়নি। সেক্ষেত্রে আমরা এটাকে আবার একটু ট্রাই করি। সেভ অ্যাসে দিই। সেভ অ্যাসে দিলে এখান থেকে আমরা একটা নাম দিয়ে .html এটা দিয়ে এখান থেকে আমরা অল ফাইলস দিই। দেন সেভ। আশা করি এবার হয়ে গেছে। হ্যাঁ, .ddt এটাকে যদি আমরা এখন ওপেন করি তাহলে ক্লায়েন্ট কি হবে, ক্লায়েন্ট এই ইমেল সিগনেচারটা পাবে, ডিজাইনটা। তো সেক্ষেত্রে সে এটাকে কপি করবে, কপি করে নিজের ইমেলে পেস্ট করে দিবে। ওকে, সেটা আমরা যেভাবে ইমেল সেট আপ করছি সেম ভাবে, শুধু তাকে আমরা ফাইলটা দিয়ে দিব। সে এখান থেকে কন্ট্রোল C দিয়ে কপি করবে, কপি করে নিজের ফাইলে